বাঘের শিকার হইয়া হামলা হয়ে অনেক মানুষ তাদের জীবন অকালে প্রাণ হারিয়েছেন। তবে মানুষ না মারতে পারলেও বাঘের কিন্তু নিয়ম হচ্ছে এরকম, কোন না কোনো জীব হত্যা করে তিনি খায়। আর অন্যান্য জীব হত্যার মধ্যে বাঘ সবচেয়ে কায়দা করে শিকার করতে পারে হচ্ছে যদি কোনো গরু পায়। গরু পাইলে কিন্তু গরু ভালো করে আরামে শিকার করতে পারে, কারণ গরু তো নিরীহ প্রাণী। গরু একেবারে নিরীহ প্রাণী, কাউকে আঘাত তেমন একটা করে না। জঙ্গলে কিছু গরু আছে যেগুলো মানুষকে আঘাত করে, তারপরেও তার নিজের আঘাত লাগলে প্রাণ ভয়ে তিনি মানুষকে আঘাত করে, নচেত আঘাত করে না। তো এক জঙ্গলের মধ্যে এক গরু, ওই মানুষ তার মালিক দিয়েছে ঘাস খাইতে, ঘাস খাইতে মালিক চলে গেছে তার অন্যান্য কাজে। হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে আইসে পড়ছে এক বাঘ। বাঘ আইসা দিছে ওই গরুরে ধাওয়া, আর বাঘের ধাওয়া খাইয়া গরু দিছে দৌড়। কথাটা একটু খেয়াল করবেন। তো গরু দৌড়াইতে দৌড়াইতে, গরু তো আর জানে না সামনে আবার যেই জায়গার মধ্যে গরু যেই দিকে দৌড় দিছে ওই দিকে ছিল একটা চোরাবালির জায়গা। চোরাবালির গর্ত বুঝেন না আপনারা? যেখানে, হ্যাঁ, চোরাবালি, যেখানে মনে করেন কাদা এমন ভাবে আটকায় রয়েছে যে কাদার মধ্যে মানুষ একবার পড়লে অন্য কেউ গিয়ে যদি তারা সাহায্য করে না আনে, নিজে একা একা বের হইতে পারে না। তো আগে দৌড়াই গিয়ে গরু, পিছে দৌড়াই গিয়া বাঘ। এই দুইটাই একসাথে দৌড়াইতে গিয়া ওই গরু গিয়া চোরাবালির মধ্যে পড়ছে। গরু গিয়া একেবারে চোরাবালির খাদের মধ্যে পড়ছে, আর বাঘ গিয়া ওই গরুরে ধরতে গিয়া বাঘেও লাফ দিয়া পড়ছে। কিন্তু বাঘে ওই গরু পড়ছে যেই জায়গায়, বাঘটা পড়ছে তার থেকে একটু দূরে। বাঘেও লড়তে পারে না, গরুও লড়তে পারে না, দুইটাই একসাথে আটকা পড়ে গেছে। তো আটকা পড়ে যাওয়ার পরে অনেকক্ষণ আটকা পড়ে থাইকা দুইজন চুপ করে থাকতে আস্তে আস্তে সূর্য পূর্ব থেকে সূর্য চলে আসছে পশ্চিম দিকে। আস্তে আস্তে সন্ধ্যাবেলা গড়ায় আসছে। সন্ধ্যার দিকে সন্ধ্যা গড়ায় আসছে যখন, সন্ধ্যাবেলা ওই বাঘের দিকে তাকায়া গরুটা খিলখিল করে হাইসা দিছে। বাঘ ডাক দেখো, এই গরু, তুইও চোরাবালির মধ্যে পড়ছস, আমিও চোরাবালির মধ্যে পড়ছি। তোর জীবনেও শঙ্কা, আমার জীবনেও শঙ্কা। তুই এতক্ষণ চুপচাপ ছিলি, এখন সূর্য ঢইলা যাইতেছে সন্ধ্যাবেলা দেখা, এখন তুই হাসতেছস। আর ওই হাসি দেখে বাঘে এই কথা জিজ্ঞেস করতে গরু ডাক দে বলে, বাইরে বাঘ, আমি হাসতেছি কেন জানিস? আমি হাসতেছি এই কারণে যে আমার মালিক কিন্তু একটু পরে খুঁজতে আসবে। আমার তো একটা মালিক আছে, আমার মালিক কিছুক্ষণ পরে যখন আইসা দেখবো যে আমার গরু পড়ে গেছে, মালিক দেখবো যে আমার গরু পড়ে গেছে খাদে, কোনো না কোনো ভাবে আমার মালিক কিন্তু আমারে বাঁচায় নিব। ঠিক, কিন্তু বাঘরে, তোর কিন্তু কোনো মালিক নাই, তোরে কিন্তু কেউ বাঁচাইতে আসবে না। ঠিক তেমনি পৃথিবীতে আমরা যে মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষের একজন মালিক বা একজন গার্জিয়ান দরকার। আর ওই গার্জিয়ানটা অন্য কেউ না, সেই গার্জিয়ানটা এই পারের জন্য না, সেই গার্জিয়ানটা ওই পারের জন্য দরকার। আর সেই গার্জিয়ানটাই হচ্ছে যার যার পীর মুর্শিদ। যার যার পীর মুর্শিদ থাকে তার কোনো চিন্তা ভাবনা নাই। যার পীর মুর্শিদ নাই, একটা কথাই তো আছে বাবা, যার কলমের মধ্যে পীরের ছবি নাই, ওর কলমের মধ্যে বাস করে শয়তান। তার কলবে খান্নাস বাস করে। এই জন্য প্রত্যেকটা মানুষের একটা পীর মুর্শিদ ধরা দরকার, যার যারে ভালো লাগে। আপনার মনের মানুষ যেমনই হোক, আপনার চোখে যারে দেখতে ভালো লাগবো, যারে দেখলে আপনার মনে আনন্দ জাগবো, যারে দেখলে আপনার ভালোবাসা জাগবে, তাকে আপনি পীর মুর্শিদ হিসেবে বাইছা নিতে পারেন। তো সেখান থেকে একটা গান গাই, যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি,
বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার শোনে ওর যার শোনে নাই প্রেমের বিচার সহায় তার শোনে নাই যার শোনে নাই প্রেমের তার পূজায় মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত তোমার যাহার বদনে দেখা মাত্র মনে জাগে আনন্দ তার বুকে জড়াইয়া ভাবো এই তো স্বয়ং গোবিন্দ এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ যাহার বদনে দেখা মাত্র মনে জাগে আনন্দ উঠলিবে প্রেম তরঙ্গ উঠলিবে তোমার উঠলিবে প্রেম তরঙ্গ তবে তো প্রাণ শীতল হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার শোনে নাই প্রেমের বিচার সহায় যার শোনে নাই প্রেমের তার পূজায় মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত এবার প্রেম সোহাগে কাছে টেনে প্রিয় কিনবা প্রিয় গোবিন্দ ভেবে প্রিয় তারে আলিঙ্গ প্রিয় তারে আলিঙ্গ রে দিও তারে আলিঙ্গ প্রেম সোহাগে কাছে টেনে প্রিয় কিনবা প্রিয় দিও তারে আলিঙ্গ মুখে যা মিঠা লাগে সেই বদল তাই গুরুর ভোগে মুখে যাহা মিঠা লাগে সবে দাও গোবিন্দর ভোগে মুখে যা মিঠা লাগে সেই বদল তাই গুরুর ভোগে পরহার লাগি হরণ কাটে লাগে যাহার লাগি হরণ কাটে সর্বদা প্রাণ থাকে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ওর যার সাথে নাই প্রেমের বিচার সহায় যার সাথে নাই যার শোনে নাই প্রেমের তার পূজায় মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত সবার চাইতে গোপন কথা যার সাথে আদান প্রদান প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান লাগবে না রে ভেদ বিধান লাগে না ধরে সবার চাইতে গোপন কথা যার সাথে আদান পূজা দিতে লাগবে না তোর ভেদ বিধান লাগবে না তোর ভেদ বিধান রে লাগে না রে ভেদ বিধান এবার পঞ্চরস একত্র করা প্রেম রস
বলে পাইল যারা বল্লভ বলে রাধা বল্লভ বলায় পাইল যারা ভবের মরামর সে ভাবে জানো না রে ও ভ্রান্ত মুখ কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাধে নাই যার সাথে নাই জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন তোমার সবার চাইতে গোপন কথা তার সাথে আদান প্রদান তার প্রতিবার পূজা দিতে লাগে না রে ভক্তি ধরলে লাগে না রে ভক্তি সবার চাইতে গোপন কথা তার সাথে আদান প্রদান তার প্রতিবার পূজা দিতে লাগবে না তোর ভেদ বিধান লাগবে না তোর ভেদ বিধান লাগবে না তোর ভেদ বিধান পঞ্চরথ একত্র করে প্রেম রসের হাড়িতে ভরা পঞ্চরথ একত্র করা মাধব হারিতে ভরা পঞ্চরথ একত্র প্রেম রসের হাড়িতে ভরা রাধা বলল বলে পাইলে তারা বলল বলে রাধা বলল বলে পাইল তারা ভাবের মোরা সে বৈরাগী জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই যার সাথে নাই তার পূজাই মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন তার শনি নাই দর্শনে নাই দর্শনে নাই প্রীতি তার পূজাকে বসিবে জানো না রে অভ্রান্ত মন তার শনি নাই প্রেম প্রীতি যার শনি নাই রে তো যার শনি নাই প্রেম প্রীতি তার পূজায় মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত তার মন শনি নাই প্রেম প্রীতি যার শনি নাই তোমার তার শনি নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন